বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, দেশের ভিতরে এবং বাহিরের কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। দেখেন এগুলা কি ফিট্টে ছুঁই বলে, চিনেন কিনা দেখেন। এই দেশি এটা লম্বা লম্বা ছুঁইগুলা, সরি ফিট্টে ছুঁই না এগুলা, এগুলোর নামও জানি না। ফিট্টে ছুঁই বলে বাটি বাটি, এগুলাকে কি সিম বলে আপনারা চিনেন কিনা জানেন, জানলে বলেন, কমেন্ট করে জানাবেন। এই যে এগুলো দেশি, আমাদের অনেক ধরনের সিম আছে, আমাদের বাড়িতে হয়, অনেক ধরনের গাছ লাগানো হয়। এক একটা গাছের সিম এক এক রকমের হয়। এগুলো আমি রান্নাও করব, আবার ভর্তাও বানাবো। এখান থেকে এগুলো যেহেতু তাজা, আজকে অল্প করে আমি ভর্তা বানাবো হাতে কসলায়, তারপরে আর অল্প কালকে রান্না করব মাছ দিয়ে, যে কোনো মাছ দিয়ে রান্না করব। রেসিপিটা দেখাবো আপনাদেরকে, আর ভর্তা রেসিপিটা আপনাদেরকে দিব। আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভাই বোনেরা, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন নতুন নতুন এরকম রেসিপি পেতে, আর নতুন নতুন এরকম টাটকা শাকসবজি দেখার জন্য। এগুলো অল্প টাকাতেই পাওয়া যায় বাজারে। আমরা যেহেতু গাছ আছে, গাছ মানে লাগিয়েছে বিভিন্ন পদের সিমের বিচি দিয়ে, বিভিন্ন পদের সিম আমরা অল্প অল্প করে সবাই আমরা খাই, যার যেরকম খুশি সেরকম তুলে খায়। দেখেন এই যে এগুলো অনেক লম্বা লম্বা, এগুলোর নাম জানি না আমি, কিন্তু আমাদের অনেক সিমের বিচিও হয়। যখন পাগে সিমগুলো তখন আমরা বিচিগুলো তুলে তুলে খাই। এর আগে খেয়েছিলাম আমরা এগুলো বাজার থেকে কিনে, এখন আস্তে আস্তে ধরতেছে আমাদের এগুলোতে গাছে। আমরা যার যে মতো করে অল্প অল্প করে তুলে খাই পছন্দ মতো। আপনারা দেখতেছেন এগুলো বাজারেও পাওয়া যায়, দেশে বিদেশে পাওয়া যায় এগুলো, কিন্তু গাছের ছিঁড়াটার মতো হয় না আর কি। এটা গাছের ছিঁড়ে খাওয়ার মতো আনন্দ একটা আলাদা। আমি অল্প করে নিয়েছি, যেহেতু টাটকা, যখন মন চায় তখন ছিঁড়ে এগুলো নেওয়া যাবে, সেজন্য আমি দুই বেলার জন্যই নিয়েছি। দেখেন এগুলো আমি মাছ দিয়ে রান্না করব, অল্প আর অল্প আমি হাতে কসলায় ভর্তা বানাবো, আপনাদেরকে শেয়ার করব রেসিপিটা, আর ভর্তার রেসিপিটা শেয়ার করব। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।